আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বাংলার একাধিক প্রান্তেই ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস। ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে, থাকবে কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়াও। সকাল থেকেই গত কয়েকদিনের মতো আজও রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাচ্ছে, তবে খুব শীঘ্রই আকাশে আসতে চলেছে বড় পরিবর্তন। ক্রমশই এবার বাড়বে ধূসর মেঘের আনাগোনা, কালো মেঘেও ঢেকে যেতে পারে সমগ্র আকাশ। সেপ্টেম্বরের এই দ্বিতীয় সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। শহরে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আর সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি তাই তৈরি রয়েছে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট দেখা যাবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়েই বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণ বাংলায়। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইতিমধ্যে এই বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে হলুদ সতর্কতা। রবিবার দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আবারও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি থাকবে হলুদ সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই দিন 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও বিক্ষিপ্তভাবে চলবে ভারী বৃষ্টি। রবিবার দিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর সোমবার এবং মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই 2 দিনেও জারি থাকবে হলুদ সতর্কতা। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, ফলে চলতি সপ্তাহ জুড়েই এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই এই সিস্টেমের জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। শনিবার দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও চলবে বৃষ্টি। রবিবার বৃষ্টির দাপট চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবারও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর সোমবার থেকে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বৃষ্টির পাশাপাশি বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে। অপরদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জারি থাকবে হলুদ সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবেই শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে।
ওই দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এই 3 জেলায় থাকবে হলুদ সতর্কতা। রবিবার ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর মঙ্গলবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির এই সম্ভাবনা বজায় থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। পুজোর আগেই ফিরে একবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আজ এবং আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ এবং কমলা সতর্কতা। বর্তমানে কোনো সিস্টেম নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির ওপরে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের ওপর দিয়েই বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতিগভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরি, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াসে। রোদ ঝলমলে আকাশের মাঝে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে এবং সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সমগ্র শহর জুড়ে। আগামী 2 দিনে কলকাতায় এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এই বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী 48 ঘন্টায় কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই টানা 2 দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে ফের একবার বৃষ্টির পরিমাণ কমে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। এই সমস্ত জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তারপর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।